নজর রেখেছি আদ্যাপীঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদ্যা মায়ের পুজো মুখ্যমন্ত্রী, নবরূপে মাতৃ আশ্রমের উদ্বোধন এবং তারই সঙ্গে অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা। কিছুক্ষণ আগেই আদ্যাপীঠে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করবেন আজ মুখ্যমন্ত্রী। অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছেন এই মুহূর্তে। সুদীপ্ত, ঠিক 10 মিনিট হলো, একদম 10:55 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন আদ্যাপীঠে আজকে, এবং তার সঙ্গে সঙ্গে প্রথম যে কাজ সেটা দেখা গেল যে একটি নতুন প্রবেশদ্বার তৈরি হয়েছে। আগের যে প্রবেশদ্বার ছিল ঠিক তার পাশেই, এবং সেটিকে উদ্বোধন করলেন তিনি। তারপর সোজা পৌঁছে গেলেন মায়ের কাছে, অর্থাৎ মায়ের মন্দিরে, আদ্যা মায়ের মন্দির, এবং সেখানেই পুজো দিলেন তিনি। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে আদ্যাপীঠের যে চ্যারিটেবল ডিসপেন্সারি রয়েছে তার একটি অ্যাম্বুলেন্স পরিষেবার আজকে উদ্বোধন করলেন। যে অ্যাম্বুলেন্স বিভিন্ন মেলাতে যায়, বিভিন্ন জায়গায় তার নাগরিক পরিষেবাও দিয়ে থাকেন বিনামূল্যে, এবং সেই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন। পাশাপাশি মাতৃ আশ্রম রয়েছে যা পুনর্নির্মাণ করা হয়েছে, সেই নবনির্মিত মাতৃ আশ্রম তারও কিন্তু তিনি আজকে উদ্বোধন করবেন, এবং পাশাপাশি যে গোশালা রয়েছে সেখানেও যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যে বেশ কয়েকটি বিদ্যালয় রয়েছে ভেতরে, সেখানেও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। অনিন্দিতা, সঙ্গে থাকো সুদীপ্ত। আমরা ছবিটা দর্শকদের দেখাচ্ছি। আদ্যা মায়ের পুজো মুখ্যমন্ত্রীর। কিছুক্ষণ আগে আদ্যাপীঠে পৌঁছন তিনি, এবং তারপর আদ্যা মায়ের কাছে পুজো, অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা তিনি করলেন। অ্যাম্বুলেন্স পরিষেবা, যেখানে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, সেই সূচনা তিনি করলেন। এবং তারপর আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে আরও একবার জানবো। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, দেখো, প্রথমত যে দ্বার উদ্ঘাটন, সেই দ্বার উদ্ঘাটন তো রয়েছে এবং যেটা হয়ে গিয়েছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে মায়ের পুজো এবং অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা, এবং মাতৃ আশ্রমের যে সেখানে উদ্বোধন করার বিষয় রয়েছে। এবং একই সঙ্গে বিভিন্ন বিদ্যালয় রয়েছে, বালিকা এবং বালকের বিদ্যালয় আলাদা করে রয়েছে আদ্যাপীঠে, এবং সেখানেও তিনি যাবেন, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন, এমন কিন্তু কর্মসূচি রয়েছে। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে আরো দুজন বিধায়ক রয়েছেন। দেখা যাচ্ছে অরিজিৎ বক্সি, দমদমের বিধায়ক, তাকেও কিন্তু এখানে দেখা গেল। এবং আজকে বেশ কিছু আরো কর্মসূচি হচ্ছে, যে বিষয়টি একদিকে মাতৃ আশ্রম, অন্যদিকে অ্যাম্বুলেন্স পরিষেবা, এবং একই সঙ্গে মায়ের পুজো দেওয়া, এবং রয়েছে সেখানেও তিনি যাবেন, এবং সেখানেও গোমাতাদের পুজো দেবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনিন্দিতা, সঙ্গে থাকো সুদীপ্ত। আদ্যাপীঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 10:50 কিছু পরেই পৌঁছে গেলেন তিনি আদ্যাপীঠে, এবং তারপর দ্বার উদ্ঘাটন করলেন। তারপর তিনি অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনাও করলেন। তার মাঝখানে তিনি মায়ের কাছে গিয়েছেন, আদ্যা মায়ের কাছে পুজো করেছেন। তারপর অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এরপর তার আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। নবরূপে মাতৃ আশ্রম, সেই আশ্রমের উদ্বোধন তিনি আজ করবেন, এবং পড়ুয়াদের সঙ্গে কথাও বলবেন মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছেন এই মুহূর্তে। সুদীপ্ত, এখন কি চলছে? এই মুহূর্তে পূজা অর্চনার যে বিষয়টি সেটাই কিন্তু চলছে। ওখানে একটি রাধাকৃষ্ণের মন্দির মূর্তি রয়েছে, সেখানেও পুজো দেওয়ার কাজ চলছে। এই মুহূর্তে সেই ছবিটা তুমি দেখতে পাবে। এবং একদিকে প্রথমে যখন আদ্যা মায়ের পুজো, এবং তারপরে রাধাকৃষ্ণ তারও পুজো কিন্তু দিচ্ছেন শুভেন্দু অধিকারী, এবং এর সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে। যেমন যে আদ্যাপীঠের যে নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হতে চলেছে, সেই অ্যাম্বুলেন্স পরিষেবা নতুন করে উদ্বোধন করবেন। অর্থাৎ সেই উদ্বোধনের পাশাপাশি একদিকে যখন পুরনো মাতৃ আশ্রম রয়েছে আদ্যাপীঠে, সেই মাতৃ আশ্রমকে একেবারে নবনির্মাণ করা হয়েছে, সেই নবনির্মিত মাতৃ আশ্রম তারও কিন্তু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এবং সেই সঙ্গে যে গোশালা রয়েছে সেখানে যাবেন এবং গোমাতাদের পুজো দেবেন, এমনটাই
তাদের সেবা করবেন অ্যাকচুয়ালি। এবং তারপর যেটা বিষয় যে এখান থেকে যে বিদ্যালয়গুলি রয়েছে, আদ্যাপীঠের যে বিদ্যালয়, যেমন হচ্ছে বালক এবং বালিকার আলাদা আলাদা করে বিদ্যালয় রয়েছে, সেখানে তিনি পরিদর্শনে যাবেন এবং সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি কথা বলবেন। এবং এই ছবি কিন্তু একেবারে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মায়ের ছবি, অর্থাৎ আদ্যা মায়ের ছবি দেখা যাচ্ছে। এবং এখানেই কিন্তু প্রথমে পুজো দেওয়ার পর সরাসরি অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, সেই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুমি দেখেছো যে এর আগেও বহু মন্দিরে তিনি গিয়েছেন এবং আজকে আদ্যাপীঠের তিনি এসেছেন এবং একই সঙ্গে আরো দুই বিধায়ককে তার সঙ্গে দেখা যাচ্ছে। অরিজিৎ বক্সি রয়েছেন দমদমের বিধায়ক এবং একই সঙ্গে সৌরভ শিকদারকেও দেখা যাচ্ছে। তারা একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা সকলে মিলেই এই আদ্যাপীঠে আসছে এবং সেখানে প্রথমে পূজা অর্চনা এবং তারপরে তার আগেই দেখা গেল যে নতুন দ্বারের উদ্বোধন হলো, তারপরে পূজা অর্চনা এবং তারপরেই অ্যাম্বুলেন্স পরিষেবা, সেই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন। মাকে মালা পরানো হলো এই মুহূর্তে, তিনি প্রধান পুরোহিত রয়েছেন, তিনি মালা পরালেন এবং তারপরেই পুজো শুরু হবে এবং পরবর্তী ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হবে। এবং যে অ্যাম্বুলেন্স বিভিন্ন নাগরিক পরিষেবা দিয়ে থাকেন, বিভিন্ন মেলা, যেমন শ্রাবণী মেলা এখন হচ্ছে, সেখানে কিন্তু আদ্যাপীঠের পক্ষ থেকে এই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়। এবং পাশাপাশি আরো যে সমস্ত ধর্মীয় মেলা রয়েছে সেক্ষেত্রেও সেই অ্যাম্বুলেন্স পৌঁছে যায় এবং আরো নতুন করে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে আদ্যাপীঠে, যার উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী আজকে। পাশাপাশি যে গোশালা রয়েছে সেখানে যাবেন এবং গোমাতাদের সেবা করতে দেখা যাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি সেই সঙ্গে দেখা যাবে যে এই যে আদ্যাপীঠের বিভিন্ন স্কুল রয়েছে, সেখানে বালক এবং বালিকা আলাদা করে স্কুল রয়েছে এবং সেখানেও কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন এবং একটা সৌজন্য বিনিময় হবে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত কর্মসূচি রয়েছে। অনিন্দিতা, সঙ্গে থাকো সুদীপ্ত। ছবি দেখাচ্ছি আপনাদের আদ্যাপীঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সেখানে তার বেশ কিছু কর্মসূচি। 10:50 কিছু পরে তিনি পৌঁছে যান সেখানে এবং তারপর নতুন যে দ্বার, সেই দ্বার উদ্ঘাটন করেন তিনি। তারপর পৌঁছে যান মায়ের কাছে। তারপর অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা। এই মুহূর্তে পুজো পাঠ চলছে। আদ্যা মায়ের সঙ্গেও সেখানে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, সেখানেও পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এরপরও তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। গোশালায় তিনি যাবেন। আজ নবরূপে মাতৃ আশ্রম